নমস্কার, রাধে রাধে। আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার বিভাসে। আজকের আমাদের টপিক হচ্ছে আমাদের যে টোটাল 12টা রাশি থাকে, মেষ থেকে শুরু করে আপনাদের মীন রাশি পর্যন্ত। এই টোটাল 12টা রাশিকে আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে বা ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে আপনার ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্ব। সেকেন্ড হচ্ছে আপনার আর্থ এলিমেন্ট বা পৃথিবী তত্ত্ব। থার্ড হচ্ছে আপনার এয়ার এলিমেন্ট বা বায়ু তত্ত্ব। আর লাস্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্ব। তো এই 4টে ফায়ার মানে অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, এই অনুযায়ী কিন্তু আমরা মানুষের ক্যারেক্টারগুলো ফাইন্ড আউট করতে পারি বা বুঝতে পারি এই রাশি থেকে। তো প্রথমে আপনাদের আমি বলি যে ফায়ার এলিমেন্ট, আমি এফ ফর ফায়ার লিখছি, ফায়ার। তো ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ছে আপনার মেষ রাশি পড়ছে ফার্স্ট, তারপর আপনার পড়ছে সিংহ রাশি, তারপর আপনার অগ্নিতত্ত্বের মধ্যে পড়ছে ধনু রাশি, আর লাস্টে আপনার পড়ছে একটু ভুল হয়ে গেল, 1 মিনিট, মানে ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ছে আপনার 1, 5 আর আপনার হচ্ছে 9। 9 মানে হচ্ছে আপনার ধনু রাশি, ঠিক আছে। এই 3টে হচ্ছে আপনার ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ছে, মানে অগ্নিতত্ত্বর মধ্যে পড়ছে, মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। আচ্ছা, এবার আমি বলে দিই ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্ব। এই যে আপনার 3টে রাশি আছে, এই 3টে রাশির ক্যারেক্টাররা মানুষরা কীরকম হয়, এই 3টে মানে মেষ, সিংহ আর ধনুরাশি মানুষরা দেখবেন অ্যাকশান ওরিয়েন্টেড বা একটু রাগী প্রকৃতি বা একটু জেদি প্রকৃতি হয় বা অ্যাকশান ওরিয়েন্টেড হয়। মানে এরা কিন্তু যে কোনো জিনিস আপনি দিন সঙ্গে সঙ্গে কাজ করবে। অ্যাকশান ওরিয়েন্টেড পাবলিক এগুলো বলে, যারা দেখবেন সাডেনলি কাজ করে যায়, ঠিক আছে, যাদের মধ্যে একটু চঞ্চলতা ভাব থাকবে। এরা হচ্ছে সেই দেখবেন মেষ, সিংহ আর ধনুরাশির মধ্যে এরকম ক্যারেক্টারটা পাবেন। এটা হচ্ছে ফায়ার এলিমেন্ট। ফায়ার মানে কি? অগ্নি। অগ্নি মানে কি? আগুন। আগুন দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলে যায়। যে কোনো জিনিসে আগুন যদি আপনি জ্বালিয়ে দেন, সে লিমিটের মধ্যে সেই গোটাটা জায়গাটা পুড়িয়ে ছাই করে দেয়। মানে এরা হচ্ছে যে কোনো জিনিসে তাড়াহুড়ো করে কাজ করবে, তাড়াহুড়ো একটা স্বভাব এদের মধ্যে থাকবে। এটা আপনার ফায়ার এলিমেন্টে বা অগ্নিতত্ত্বের মধ্যে পড়লো। এবার আপনি আসছি পৃথিবী তত্ত্ব। পৃথিবী তত্ত্বের মধ্যে কি আসছে না, পৃথিবী তত্ত্বের মধ্যে আপনার আসছে বিষব। বিষব মানে 2, বিষব আসছে, ঠিক আছে। তারপর আপনার আসছে কি না 6, কন্যা রাশি, ঠিক আছে, পৃথিবী তত্ত্বের মধ্যে এগুলো পড়ছে। তারপর কি আসছে মকর রাশি। মকর রাশি হচ্ছে পৃথিবী তত্ত্বে মানুষ, মানে 10। এই যে বিষব, কন্যা আর মকর, বিষব, কন্যা আর মকর, এরা হচ্ছে পৃথিবী তত্ত্ব বা আর্থ এলিমেন্ট। পৃথিবী তত্ত্ব মানুষরা কীরকম হয় না, পৃথিবী তত্ত্ব মানুষদের মধ্যে একটা প্র্যাকটিক্যাল নেচার থাকে, মানে প্র্যাকটিক্যাল টাইপের মানুষ। এরা হাওয়াবাজি করে না, এরা হচ্ছে প্র্যাকটিক্যাল মানুষ। প্র্যাকটিক্যালভাবে বোঝান, প্র্যাকটিক্যালভাবে কাজ করবে, প্র্যাকটিক্যালভাবে যে কোনো জিনিস বোঝে, শোনে, করে। তাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মানুষ হয় এরা, ঠিক আছে। এরপর আমরা আসছি এয়ার এলিমেন্ট বা বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্বের মধ্যে আপনার কী আসছে, মিথুন রাশি আসছে, তারপর আপনার তুলা রাশি আসছে, তুলা রাশির পর আপনার আসছে কুম্ভ রাশি। এই যে 3টে মানে 3, 7, 11 বা 3, 7, 11 মানে মিথুন, তুলা আর কুম্ভ, এই 3টে রাশি আপনার এয়ার এলিমেন্ট বা বায়ুতত্ত্বের মধ্যে পড়ছে। এরা কিন্তু আপনারা দেখবেন ইন্টারঅ্যাকচুয়াল অ্যান্ড ইন্টেলিজেন্ট,
ইন্টারঅ্যাকচুয়াল অ্যান্ড ইন্টেলিজেন্ট এদের মধ্যে থাকবে। মানে এরা হচ্ছে বুদ্ধিমান সম্পন্ন মানুষ বা বুদ্ধিমান বা বুদ্ধি সম্পন্ন মানুষ। এদের কাছে যে কোনো জিনিস কথাবার্তা বলতে গেলে বা আচরণ করতে গেলে আপনি বোকা হয়ে গেলে হবে না, কারণ আপনার যে সামনের পার্সন আছে সে কিন্তু খুবই বুদ্ধিমান। আপনি এমন কোনো কাজ করবেন না কিন্তু আপনার অপোজিট পার্সনটা বুদ্ধিমান আছে। তখন আপনি কি করে বুঝবেন? যখন দেখবেন যে ওই জাতক বা জাতিকা মিথুন রাশি, তুলা রাশি বা কুম্ভ রাশির মধ্যে বিলং করছে, তার লগ্ন বা রাশি, তার মানে জানবেন ইনি কিন্তু খুব বুদ্ধিমান মানুষ আছে। তো এনার সাথে যে কোনো কথা বলতে গেলে ইন্টারঅ্যাকচুয়াল অ্যান্ড ইন্টেলিজেন্ট দিয়ে কথাবার্তা বলতে হবে বা বোঝাতে হবে, তবেই কিন্তু এরা বুঝবে, নাহলে কিন্তু এদের বস করাটা খুবই চাপ হয়ে যাবে। এবার লাস্টে আমরা আসছি ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্ব। ওয়াটার এলিমেন্টের মধ্যে কী পড়ছে? কর্কট রাশি পড়ছে 4 নম্বর, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার বৃশ্চিক 8 নম্বর, তারপর হচ্ছে মীন 12 নম্বর। কি বললাম? 4, 8, 12। 4 মানে কর্কট, 8 মানে হচ্ছে বৃশ্চিক, আর 12 মানে হচ্ছে মীন রাশি, ঠিক আছে। তো এরা কি হচ্ছে? এরা হচ্ছে আপনার জল তত্ত্ব। জল তত্ত্ব মানে কি? জল তত্ত্বে মানুষটার নেচারটা কীরকম হয়? সেন্সিটিভ অ্যান্ড ইমোশনাল। মানে এরা কিন্তু খুবই সেন্সিটিভ বা ইমোশনাল টাইপের মানুষ হয়, বেশি ওভার থিঙ্কিং করে, সফট মাইন্ডের মানুষ হয় এই কর্কট, বৃশ্চিক অ্যান্ড মীন রাশির মানুষটা, ঠিক আছে। এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও যেখানে আপনারা 12টা রাশিকে আমরা 4টে ভাগ করেছি: ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, এয়ার এলিমেন্ট অ্যান্ড ওয়াটার এলিমেন্ট। এই 4টে ভাগ করেছি। এই 4টে ভাগ করে আমরা 4 রকম মানুষের ক্যারেক্টার পাই। রাধে রাধে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। রাধে রাধে, ভালো থাকবেন।